আসসালামু আলাইকুম সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আজকের শিরোনামটি ইতিমধ্যে আপনারা দেখেছেন। বুঝতে পারলে ভালো ব্যবসা করা সম্ভব এই স্টকটিতে থেকে। তো আপনারা যে শিরোনামটি দেখেছেন, আজকে আপনাদের সাথে এমন একটি সেক্টরের স্টক নিয়ে কথা বলতেছি, যে সেক্টরটির স্টক নিয়ে আপনাদেরকে কিছু ধারণা দিয়েছিলাম কিছুদিন আগে। সেই ধারণা থেকেই এখন ধীরে ধীরে সময় চলে এসেছে এখন এই স্টকগুলোতে বিনিয়োগ করার। তো আপনারা ইতিমধ্যে দেখিতেছেন যে দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি নামে যে প্রতিষ্ঠানটি রয়েছে, তার স্টক সংক্ষেপে নাম হলো DGIC। তো এই স্টকটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, যে আলোচনাগুলো প্রতিটি বিনিয়োগকারীর জন্য জানা খুবই প্রয়োজন। কারণ একটি স্টকের তথ্য যদি আপনি সংগ্রহ করতে না পারেন, তাহলে স্টকে বিনিয়োগ করে প্রফিট পাবেন না, এটা 100%। যদি আপনি একটি স্টকের তথ্যগুলো জানতে পারেন, তাহলে এখান থেকে নিশ্চিত বিনিয়োগ আপনি গ্রহণ করতে পারবেন। কারণ স্টকের কিছু চার্ট থাকে, সেই চার্ট থেকে আমরা যে তথ্যগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, সেটি আপনার ব্যবসার বিশাল একটি উপকারে আসবে। তো আপনারা জানেন যে স্টকটি নিয়ে আলোচনা করিতেছি, স্টকটির ডাউন ট্রেন্ড সাপোর্ট লেভেলটি রয়েছে 31 টাকা। ইতিমধ্যে আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন, এটি ডাউন ট্রেন্ড সাপোর্ট লেভেল। আপনারা জানেন সকলেই যে একটি স্টকের ডাউন ট্রেন্ড সাপোর্ট লেভেল থাকে এবং আপ ট্রেন্ড রেজিস্ট্যান্স থাকে। তো সেই বিষয়গুলো আজকে আপনাদেরকে দেখাবো, ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন। এখন আপনাদেরকে দেখাবো, আপনারা নিশ্চয়ই ডাউন ট্রেন্ড সাপোর্ট লেভেলটি দেখেছেন। এখন আপনাদেরকে দেখাবো তার যে আপ ট্রেন্ড সাপোর্ট, আপ ট্রেন্ড রেজিস্ট্যান্স রয়েছে, সেই রেজিস্ট্যান্স গুলো দেখাবো। ধৈর্য সহকারে আপনারা দেখতে থাকুন। স্ক্রিনে কিন্তু আপনাদেরকে টাইপ করে দেখানোর চেষ্টা করি, এটি আপনারা ডায়েরিতে এন্ট্রি করে রাখতে পারেন। আপনারা ইতিমধ্যেই দেখতে পারতেছেন, প্রথম যে তার আপ ট্রেন্ড রেজিস্ট্যান্স রয়েছে, সেই রেজিস্ট্যান্সটি হলো 33 টাকা 70 পয়সা। এটি প্রথম ধাপেই সে 33 টাকা 70 পয়সা যাওয়ার তার একটি ক্ষমতা রয়েছে, তার রেজিস্ট্যান্স। কিন্তু এই বিষয়টি কিন্তু আপনাদেরকে ফোকাস করে দিতেছে। তো প্রতিটি স্টকের ক্ষেত্রেই কিন্তু সেম বিষয় থাকে, তার ডাউন ট্রেন্ড সাপোর্ট লেভেল এবং আপ ট্রেনে যেতে হলে আপ ট্রেন্ড রেজিস্ট্যান্স তাকে রেজিস্ট্যান্স পার করেই কিন্তু তার যেতে হয়। তো এইগুলো কিন্তু আপনাদের সকলেরই জানা থাকতে হবে, এবং এই বিষয়গুলো যাদের নলেজে থাকবে তারাই কিন্তু স্টকগুলোতে বিনিয়োগ করে প্রফিট করতে পারবে। আবার জেনারেল ইন্স্যুরেন্স স্টকগুলো প্রায় সময় কিন্তু ছোট ছোট প্রফিট দিচ্ছে। তো আপনারা যদি এখানে আপনার মেধা খরচ করে যদি ব্রেনটিকে একটু ফ্রেশ করে যদি আপনি এখানে সময় দেন, কখন এই স্টকটিতে এন্ট্রি দিতে হবে, কখন এই স্টকটি থেকে
এক্সিট নিতে হবে, এই বিষয়গুলো কিন্তু আপনাদের জানা থাকতে হবে। সেই কারণে কিন্তু আপনাদেরকে ডাউন ট্রেন্ড সাপোর্ট লেভেল গুলো বোঝানোর চেষ্টা করি এবং আপ ট্রেন্ড রেজিস্ট্যান্স গুলো বোঝানোর চেষ্টা করি, যেটি আপনাদের ব্যবসার অনেক সহযোগিতা করবে। আপনারা সকলেই অবগত রয়েছেন যে একটি স্টকের তার তথ্যই মূলধন, এই বিষয়গুলো আপনাদের সকলের জানা থাকতে হবে। এখন আপনাদেরকে দেখাবো তার যে পরবর্তী যে তার আপট্রেন্ড রেজিস্ট্যান্স রয়েছে, সেই রেজিস্ট্যান্সটি দেখানোর চেষ্টা করিতেছি। তো এখন আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন তার 35 টাকা লেভেলটি, সেই রেজিস্ট্যান্সটি তার যাওয়ার ক্ষমতা রয়েছে। যদি 33 টাকা 70 পয়সা তার ক্লোজিং এ আপ থাকে, তখন কিন্তু সে 35 টাকাতে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আবার 35 টাকা যদি সে ক্লোজিং এ আপ থাকে, তাহলে তার পরবর্তী কিন্তু আরেকটি আপট্রেন্ড রেজিস্ট্যান্স রয়েছে, সেই বিষয়টিও কিন্তু আপনাদেরকে স্ক্রিনে দেখানোর চেষ্টা করিতেছি, ধৈর্য সহকারে দেখতে থাকুন। তো আপনাদেরকে সকলকে একটি বিষয় জানাবো যে আমরা আপনাদেরকে চার্ট গুলো দেখানোর চেষ্টা করি। ইতিমধ্যে আপনারা দেখতে পারতেছেন তার 38 টাকা 50 পয়সা, 38 টাকা 50 পয়সা যাওয়ার ক্ষমতা রয়েছে। আবার একই সঙ্গে আপনাদেরকে এই কথাটিও বলবো, 38 টাকা 50 পয়সার আশাটি খুব কম করবেন, কারণ এই সেক্টরটি এখনো তেমন ভাবে আপ ট্রেনে যাওয়ার মতন অবস্থান তৈরি হয় নাই। তবে রিসেন্টলি কিছু একটা হতে যাবে, কারণ হলো কি, আপনারা জানেন যে ডিসেম্বর ক্লোজিং স্টক গুলোতে এখন ডিসেম্বর ক্লোজিং এর যে স্টক গুলো রয়েছে, তার মধ্যে কিন্তু ইন্স্যুরেন্স সেক্টরটি ডিসেম্বর ক্লোজিং এর মধ্যে ভালো প্রফিটে থাকে। তো এই কারণেই বলবো যে ডিসেম্বর ক্লোজিং এর যে স্টক গুলোর মধ্যে ইন্স্যুরেন্স সেক্টরটি তখন ভালো করবে। তো সময় চলে আসছে, এটি আপনারা কিছুদিনের মধ্যেই, এখন ইনভেস্ট করার সময়, এখন ইনভেস্ট করলে এখান থেকে ভালো প্রফিট করা সম্ভব, এটি আপনাদেরকে জানা থাকতে হবে। তো আপনাদেরকে এখন নিয়ে যাব এই দেশ জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেডের যে তাদের ওয়েবসাইট রয়েছে ডিএসসির সার্ভারে, এই পেজটি থেকে আপনাদেরকে কিছু তথ্য জানাবো, যে তথ্যগুলো আপনারা জানলে আপনার ব্যবসার কিছুটা হলো উপকারে আসবে। তো আপনারা জানেন এই প্রতিষ্ঠানটি 2021 সালে বাংলাদেশ পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। এই কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে 4 কোটি। 4 কোটি শেয়ার সংখ্যা রয়েছে এই কোম্পানিটির পাবলিকের পার্সেন্টেজ রয়েছে 34.22%। এই কোম্পানিটির পাবলিকের টোটাল শেয়ার সংখ্যা রয়েছে 1,36,88,000। 1,36,88,000 টোটাল শেয়ার সংখ্যা রয়েছে পাবলিকের। তো আপনাদেরকে এই কোম্পানির পেজটি দেখানোর চেষ্টা করলাম। এখন আপনাদেরকে এই কোম্পানিটির তাদের যে একটি ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটে থেকে আপনাদেরকে এই প্রতিষ্ঠানের ওয়েবসাইটের কিছু তথ্য দেখানোর চেষ্টা করব, কারণ প্রতিটি প্রতিষ্ঠানেরই কিন্তু একটি করে ওয়েবসাইট থাকে। সেই ওয়েবসাইট থেকে কিছু তাদের তথ্য থাকে, যে তথ্যগুলো, যেমন একটি কোম্পানি ভিজিট করলে আপনার কোম্পানির কিছু তথ্য জানা যায়, তেমনি ভাবে কিন্তু এই প্রতিষ্ঠানটির কিছু তথ্য আপনারা সংগ্রহ করতে পারবেন। তো আপনারা যে প্রতিষ্ঠানটি নিয়ে আপনাদের সাথে আজ আলোচনা করিতেছি, সেই প্রতিষ্ঠানটি হলো দেশ জেনারেল ইন্স্যুরেন্স। এই প্রতিষ্ঠানটির কিছু তথ্য দেখার চেষ্টা করুন। এই যে তথ্যগুলো, তাদের বিভিন্ন সার্ভিস রয়েছে, যে সার্ভিসগুলো কভারেজ করে, আপনারা জানেন
প্রতিটি ইন্স্যুরেন্স কোম্পানিরই কিন্তু আলাদা আলাদা তাদের যে সিস্টেম থাকে, কি 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 ইন্স্যুরেন্স করা যায়, কি কি প্রতিষ্ঠানে ইন্স্যুরেন্স করা যায়, কিসে ইন্স্যুরেন্স করা যায়। যেমন আপনারা জানেন গাড়িতে ইন্স্যুরেন্স করা যায়, হুন্ডারে ইন্স্যুরেন্স করা যায়, ফ্যাক্টরিতে ইন্স্যুরেন্স করা যায়। যেমন জীবন বীমার নাম আপনারা সকলেই অবগত রয়েছেন, যেমন লাইফ ইন্স্যুরেন্স করার মতন এরকমই তাদের কি কি সার্ভিস, কোন কোন প্রতিষ্ঠানে মানে কি কি তে তারা ইন্স্যুরেন্স করে থাকে, সেই বিষয়গুলো তাদের ওয়েবসাইটে তথ্যগুলো থাকে। তো আপনাদের মূল্যবান সময় দিয়ে তথ্যগুলো দেখতে পারেন, এবং যে স্টকটি নিয়ে আলোচনা করিতেছি সেই স্টকটির তথ্যগুলো তাদের ওয়েবসাইট থেকে দেখানোর চেষ্টা করতেছি, দেখতে থাকুন। তো আপনাদেরকে এই দেশ জেনারেল ইন্স্যুরেন্স যে কোম্পানিটি, সেই কোম্পানিতে আপনাদেরকে নিয়ে আসলাম তাদের ওয়েবসাইটে। এখান থেকে আপনাদেরকে কিছু তথ্য দেখানোর চেষ্টা করিতেছি। প্রতিটি বিনিয়োগকারীর প্রয়োজন তথ্য সংগ্রহ করার, যে তথ্যগুলো সংগ্রহ করতে পারলে বিনিয়োগ এখান থেকে রিটার্ন ভালো প্রফিট নিয়ে সম্ভব হয়। তো সবাইকে একটি কথাই বলবো, প্রতিটি সেকেন্ড ভিডিও পেতে আপনাকে একটি লাইক দিয়ে রাখতে হবে, যে লাইকটি পরবর্তী ভিডিও পেতে আপনাকে সহযোগিতা করবে। যে কোনো মন্তব্য, যে কোনো কমেন্ট, যে কোনো স্টক নিয়ে জানতে চাইলে কমেন্টে কমেন্ট করে জানান, যথাসময়ে রিপ্লাই দিয়ে আপনার সহযোগিতা করার জন্য চেষ্টা করব। ধন্যবাদ সকল বিনিয়োগকারী ভাই বোনেদেরকে। আমরা জানি আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যুক্ত রয়েছেন। আশা করি হাজারো বিনিয়োগকারীকে আপনার একটি শেয়ারের মাধ্যমে শুনবার সুযোগ করে দিবেন, এটি আপনাদের কাছে রিকোয়েস্ট। কারণ আপনি যেমন এই স্টকটি থেকে কিছু হলেও তথ্য জানতে পারছেন, হাজার হাজার বিনিয়োগকারীদেরকে আপনার একটি শেয়ারের মাধ্যমে জানানোর চেষ্টা করুন। তো আশা করি সবাই ভালো থাকেন। আগামীকাল বিকাল ৩টায় আবারও একটি ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আমাদের পাশে থাকুন। আপনাদের পাশে সবসময় আছি, সবসময় থাকবো। দোয়া করবেন। আল্লাহ হাফেজ।